আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ একটি দোয়া আমল শিখাইয়া দিব। আপনারা যদি এই ছোট্ট দোয়াটি রমজানের শেষ দশকে বেশি বেশি করে পড়তে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত আপনাদের জিন্দেগির জানা অজানা ছোট বড় সকল গুনাহগুলো মাফ করবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজকের রাস্তাগুলো প্রশস্ত করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া মোনাজাত কবুল করবেন ইনশাআল্লাহ। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমল দোয়াটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা কম বেশি সকলেই জানি রমজান মাসের শেষ দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক রহমত বরকত রেখে দিয়েছেন যা কল্পনার বাহিরে। এজন্য আমরা চেষ্টা করব 20 রমজান থেকে শুরু করে এই ছোট্ট দোয়াটি বেশি বেশি করে পড়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই রমজানের শেষ দশকে বেশি বেশি করে এই ছোট্ট দোয়ার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি শবে কদর পেয়ে যাই, শবে কদরের রজনী পেয়ে যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি চাইবো, কোন দোয়া করব অথবা কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই ছোট্ট দোয়াটি শিখাইয়া দিয়েছিলেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রমজানের শেষ দশকের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন রাত হচ্ছে শবে কদরের রজনী। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে এই একটা রজনী হাজার মাসের সমতুল্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কষ্ট করে আমরা এই দোয়াটি বেশি বেশি করে পড়ার চেষ্টা করব, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিছনের জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দেন। সকলেই বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটা শিখাইয়া দিয়েছিলেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে সুন্দর করে বিশুদ্ধ উচ্চারণে শিখে নেয়ার চেষ্টা করুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এভাবেও পড়তে পারেন, যেমন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন অনেকেই আছেন যারা আরবি পড়তে পারেন না, তারা কি করবেন? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে বলছি, যারা বিশেষ করে আরবি পড়তে জানেন না, পারেন না, তারা কষ্ট করে এই দোয়াটি বাংলায় বলতে পারেন। ইয়া রব্বি কারীম আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দেন। আপনি রহমান, আপনি রহিম। এভাবে করে বেশি বেশি করে রমজানের শেষ দশকে, বিশেষ করে ২১-এর রাত, ২৩-এর রাত, এরপরে ২৫-এর রাত, এরপরে ২৭-এর রাত, এরপরে ২৯-এর রাত, এই রজনীগুলাতে এই দোয়াটির উপরে বেশি বেশি আমল করার চেষ্টা করবেন, পড়ার চেষ্টা করবেন। অথবা যদি আরবিতে না পারেন, বাংলায় বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ২ হাত তুলে দোয়া মোনাজাতের মধ্যে কান্নাকাটি করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই রমাদান মাস পার পরেও যেই ব্যক্তি তার জিন্দেগির গুনাহগুলা মাফ করাইয়া নিতে পারে নাই, তার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ নেই। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা সকলেই বেশি বেশি করে রমাদানের শেষ দশকে এই দোয়ার উপরে আমল করব এবং বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ইস্তিগফার করব এবং দোয়া মোনাজাত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই রমাদান মাস শেষ হওয়ার আগেই আমাদের সকল গুনাহগুলো মাফ করে দেন। সকলেই বলি
আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র রমাদান মাসের ওসিলায় সকল কবরবাসীর আযাবকে কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। সকলেই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই এই পবিত্র রমাদান মাসের ওসিলায় জীবনে একবার হলেও দরুদি নবীর রওজার পাশে দাঁড়ায়া সালাম দেওয়ার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।